আচ্ছা অসুবিধা নেই, রাখেন। আমারটা নিয়ে না, অনেক আছে, একটা অসুবিধা নেই। মনে আছে না? আচ্ছা, যদি মনে থাকে, আমার আইপি হচ্ছে এই মুহূর্তে 10.10.10.254। এটাকে যদি আমি 5 Mbps ব্যান্ডউইথ দিতে চাই, কি করতে হবে? কোথায় যাব? ফার্স্টে কিউতে যাব, দেন সিম্বলটিতে আসি, প্লাস চিহ্ন দিলাম, কি দিব? যে কোনো একটা দিলাম। এখানে কত? 10.10.10.54। 5 Mbps আপলোড আর ডাউনলোড দিব, তাহলে কি লিখবো? যদি এটা লিখি, আচ্ছা, আর একটা 5000 কে 5 Mbps 5000 কেও লেখা যায়, অটোমেটিক চেঞ্জ করে ফেলবো। দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এতটুকু ছিল কি, কিভাবে একটা পিসি কে 5 Mbps আপলোড দিব, 5 Mbps ডাউনলোড দিব। এটা তো সবাই বুঝি। এই সেম পিসিটাকে যদি আমি 2 Mbps দিতে চাই, পারবো না? আচ্ছা, যদি পারি, এই কিউটার নাম আমি এই মুহূর্তে ডে দিলাম, ডে। আচ্ছা, ডে না, ধরেন এটাকে দিলাম নাইট, নাইট এসে বেশি পাবে एग्जांपल। আর এটাকে কপি করে আরেকটা বানাই, এটা হবে হচ্ছে আমাদের ডে, যেটা ধরেন ডে তে পাবে 2 Mbps ডাউনলোড আপলোড আর 2 Mbps ডাউনলোড। আচ্ছা, এখন যে কন্ডিশনে আছে, আমি ব্যান্ডউইথ পাবো কোন কিউ থেকে বলেন তো? না, রাত্রে দিন কোনো কথা নেই। এই মুহূর্তে আমি ডাউনলোড দিই, আমার প্যাকেটটা সেভ করবে কে? ডে তে না নাইট? উত্তরে যুক্ত কি, ডে কেন করবে? উপরে আছে ডে, এই জন্য ডে কাজ করবে। এখন এক মিনিট, আচ্ছা এখানে চেঞ্জ করতে পারতেছি না, মাউসের কোনটা সমস্যা হতে পারে। এই ডেটা যদি আমি নিচে নামাই দিই, আচ্ছা ডেটাকে যদি আমি নিচে নামাই দিই, তাহলে এখন কি কাজ করবে? না, এতটুকু তো সবাই বুঝতেছি। আচ্ছা, যদি এতটুকু বুঝেন, তাহলে যদি আমি এমন করি, ধরেন ডেটাকে যদি আমি বন্ধ রাখি, নাইট চালু রাখি, তাহলে কি নাইট থেকে ব্যান্ডউইথ পাবে? আর নাইটটাকে বন্ধ রেখে যদি ডেটাকে চালু রাখি, তাহলে ডে তে ব্যান্ডউইথ পাবে। এটুকু তো বুঝতেছি। তাহলে আজ আমরা যে চাইছিলাম যে দিনে একরকম ব্যান্ডউইথ আর রাতে একরকম ব্যান্ডউইথ, এটা আমরা এভাবে করতে পারবো। কিন্তু কথা হচ্ছে এনাবল ডিসেবল তো আমরা নিজেরা বসে বসে করবো না। সো আমরা টাইম পিরিয়ডটা বলে দিব। আচ্ছা, তাহলে ডে এর কিউটা খুলেন, খোলার পর এখানে টাইম পাবেন, টাইমের মধ্যে আসেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে চান। সাপোজ আপনি বলতে চান সকাল 7টা, তাহলে এখানে প্রথম ঘরটাতে দিবেন 07, মানে সকাল 7টা। যদি সন্ধ্যা 7টা বলেন, তাহলে হবে 19টা। এই ফরম্যাটে লিখতে হবে। আমি হচ্ছে ফোনটা একটু সাইলেন্ট করুন প্লিজ। 7টা থেকে আমরা চালু করব ডে কিউটা। আচ্ছা, বন্ধ করব কখন? ধরেন রাত্রে হয় সন্ধ্যা 6টায়, আপনি ধরেন রাত 8টার সময় এটা বন্ধ করে দিবেন, মানে রাত 8টার আগ পর্যন্ত সে ডেটা পাবে। তাহলে আপনি এখানে টাইমটা ভাবে সেট করেন, 8টা হচ্ছে 20টা, তাহলে 19 59 59 সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড, মানে এর 1 সেকেন্ড পরে 7টা বাজবে। সরি 8টা, মানে হচ্ছে 7টা 59 মিনিট 59 সেকেন্ড, 1 সেকেন্ড পরে 8টা। আচ্ছা, কোন কোন ডেতে কাজ করবে ওটা দিতে পারবেন, আমি সবগুলোতে দিয়ে রাখলাম, দিলাম অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখন এই মুহূর্তে টাইম কয়টা? 7টা 31, মানে এটা ডে এর মধ্যেই পড়তেছে। আচ্ছা, এটাকে চেঞ্জ করি তাহলে একটু, আগে যেটা থিওরিটিক্যালি শিখছি, টাইমে একটু আসি। তাইলে এটা কখন থেকে শুরু হবে? 8টা থেকে। তাহলে এখানে লিখবো 20টা 0000, মানে এটার পরবর্তী টাইমটা হচ্ছে এটা। আর শেষ হবে কখন? ওটা দিয়েছিলাম 7টা থেকে, তার মানে হচ্ছে 6টা বেজে
59 মিনিট আর 59 সেকেন্ড। ওকে, দেখেন অলরেডি কিন্তু লাল হয়ে গেছে। যখন আপনি টাইম বলে দিবেন, ফ্যাক্ট এটা না যে ও উপরে আছে কি নিচে আছে, ওকে আপনি যেখানে রাখেন কোনো ফ্যাক্ট নেই, ও দেখবে টাইমের উপরে বেস করবে। যখন টাইম শিডিউল চেঞ্জ হবে তখন এটা ব্ল্যাক হবে, এটা রেড হবে। এটাকে নিচে নামান, দেখেন তাও এটাই ব্ল্যাক আছে, কারণ কি এখন টাইম শিডিউলটার সাথে ম্যাচ করে। সো প্যাকেটও ধরতেছে। ছোট একটা ব্রাউজিং করি দাঁড়ান। অর্থাৎ সোজা একটা কথা হচ্ছে আপনার টাইম বলে দিছে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত যদি হয় তাহলে এই কিউ, তারপরের টাইম থেকে পরের টাইম হলে ওই কিউ। এভাবে চাইলে আপনি 3টাও বানাতে পারবেন, 2টা বানাতে হবে ম্যান্ডেটরি না, আরো বেশিও করা যায়। দেখেন একটা ব্রাউজিং করতেছি, এটা কোনখান থেকে ধরতেছে, ডে থেকে ধরতেছে। আচ্ছা, এখন যেটা করি, এটা যদিও করা উচিত না, আমি এতক্ষণ তো আর বসে থাকবো না, ম্যাকটোডিকের টাইমটা ইচ্ছা করে চেঞ্জ করে দিই। ও টাইম ঠিকও নাই, 13টা 32 বাজে। আচ্ছা, টাইম কিভাবে সেট করে এটা আমি একটু দেখাই। সিস্টেম থেকে যাবেন হচ্ছে এসএনটিপি তে, এসএনটিপি ক্লায়েন্ট। আচ্ছা, চাইলে ম্যানুয়ালি করা যায় সিস্টেম থেকে ক্লকে, বাট এটা আসলে এফিশিয়েন্ট ওয়ে না, কারণ রাউটার যদি রিবুট হয় বা কোনো কারণে অফ হয়েছিল, অন করছেন, টাইম চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সার্ভার থেকে দিয়ে দেওয়াটা বেটার। টাইম সার্ভার গুলো দুইটা ফ্রি টাইম সার্ভার মনে রাখতে পারেন, এটা হচ্ছে bd.pool.ntp.org, একটা হচ্ছে time.windows.com। চাইলে আপনারা নিজেদের এনটিপি সার্ভারের অ্যাড্রেসও দিতে পারেন যদি থাকে। ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, কখনো কখনো এখানে একটা কাজ করতে যে একটা ঝামেলায় করবেন। কি ঝামেলায় করবেন? এই যে আইপিটা নিল, এটা নিবে না, লাল হয়ে থাকবে, এরকম করছে। তখন আপনার সমাধান কি? সমাধান হচ্ছে আপনার টার্মিনালে যাবেন, যে ডোমেনটা লিখলাম এটা এখানে পিং দিবেন। ধরেন আমি পিং দিলাম, পিং time.windows.com, বানানটা ভুল লিখছি। যদিও রিপ্লাই পাচ্ছি না, বাট আইপিটা কিন্তু পাইছি। এই আইপিটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে বন্ধ করবেন, আইপিটাকে আপনি ম্যানুয়ালি কপি করে বসায় দিবেন। অনেক সময় ডিএনএস রিজলভ যদি না হয়, এই আইপি গুলো আসে না, তখন ওই হচ্ছে ওগুলোকে পিং করে যে আইপিটা পাবেন সেটা বসায় দিলেই হবে। এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই, বসায় দিয়ে অ্যাপ্লাই দিলে কাজ করবে। অ্যাপ্লাই, ওকে। এখন আমি সিস্টেম থেকে যে ক্লকে গেছিলাম, এই যে ক্লক, এটার টাইম জোনটা সেট করে দিব। আমরা হচ্ছে এশিয়া ঢাকাতে, সেই এশিয়া সিরিজে আসি। এশিয়া ঢাকা কোথায়? এই যে এশিয়া ঢাকা, দেখেন DACCA, এটা আরেকটা দেশের কিন্তু, যদিও টাইম সেমই দেখাবে। আপনি DHAKA এটা দিবেন, এটা দিয়ে অ্যাপ্লাই। অটোমেটিক জিএমটি অফসেটটা নিয়ে নিবে, টাইম মনে সেট হয়ে গেছে 19টা 34। ঠিক আছে, এখন যেটা করি, নাইট কয়টা থেকে দিছি? 8টা থেকে। টাইমটা ইচ্ছা করে চেঞ্জ করি, সিস্টেম থেকে ক্লক রিবুট হলে আবার ঠিক হয়ে যাবে। ধরেন 20টা 34 বানাবি, অ্যাপ্লাই, ওকে। এখন 20টা 34 বাজতেছে, কিন্তু যেহেতু ম্যানুয়ালি এটা ম্যানিপুলেট করছি, সেই মুহূর্তে চেঞ্জ হবে না, এটা একটু সময় নেবে। সে আমরা যেটা করতে পারি, একটু বন্ধ করে চালু করতে পারি, যেটা দরকার হবে না। বন্ধ করলাম, চালু করলাম, এখন কে চালু হয়েছে? এখন কে চালু আছে? নাইট চালু আছে। তার মানে যদি টাইম বিং কাজ করে, অটোমেটিক সে চেঞ্জ হয়ে যাবে। আমরা বুঝতে পারছি, যদি এখানে আবার টাইমও চেঞ্জ করে ফেলছে 19টা 35, এখন 19টা 35 বাজে। হ্যাঁ, ওই যে এনটিপি সার্ভারের সাথে সিঙ্ক করে। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, যখন টাইমটা চেঞ্জ হবে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে কি ডে এখন বন্ধ আছে, কারণ হচ্ছে ওই যে টাইম আমরা ম্যানুয়ালি সেট করছিলাম। টাইমটাকে আবার আগের জায়গায় ফেরত আনি, সিস্টেম থেকে ক্লক, আচ্ছা 19টাই আছে। দেখেন এখন আবার ডে চালু আছে, মানে টাইমের সাথে এটা অটোমেটিক চেঞ্জ হবে। এটা আপনি যখন কাজ করবেন বুঝতে পারবেন। আর সোজাটা বোঝার বিষয় হচ্ছে, এটা যেটা অ্যাক্টিভ থাকবে এটা ব্ল্যাক। সো আমি ব্ল্যাকে অ্যাক্টিভ থাকা মানে ব্ল্যাক থেকে আমি ব্যান্ডউইথ পাবো। তো ব্ল্যাকে আমার দেওয়া আছে কত? 2 Mbps আপলোড আর 2 Mbps ডাউনলোড। আর রেডে দেওয়া আছে 5 MB আপলোড 5 MB ডাউনলোড, 19। সো টাইম ওয়াইজ এটা অটোমেটিক চেঞ্জ হবে। আর এটা তো বুঝতে পারছেন, সিম্পল কিউ থেকে আমি ব্যান্ডউইথ পাবো। আচ্ছা, এখন যদি আমি এরকম করতে চাই, ধরেন ডে, নুন, নাইট, মানে 3টা শিডিউল করতে চাই, দিনে একটা, দুপুরে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এরকম করতে চাই, করতে পারবো কিনা? কি করতে হবে বলেন তাহলে? এখানে কি চেঞ্জ করব? আরেকটা স্যার কিউ ক্রিয়েট করেছেন, আর টাইমটা বলে সবগুলো টাইম শিডিউল সেট করতে হবে আপনি যেভাবে সেট করতে চান। তো এটা তার বুঝতে কোনো অসুবিধা নেই। আপনি চাইলে একজনকে 5 দিনের টোটাল সময়টাকে 5 ভাগ করে 5 রকম ম্যান্ডেট দিতে পারবেন, এটা আপনার উপরে। বেসিকটা আমি দেখাই দিলাম।
বুঝতে পারছি? আচ্ছা, এই পদ্ধতিতে একটা অসুবিধা বলেন তো, আপনার কিউ আছে 50টা, তাহলে আপনি কিউ বানাতে হবে কয়টা? যদি ডে নাইট করেন 100টা। আচ্ছা, কোন কারণে মনে হলে সকালবেলা 7টা থেকে শুরু করুন না, সকাল শুরু করুন 9টা থেকে, তাহলে কয়টা কিউতে চেঞ্জ করতে হবে? 50টাতে। 50টা সকালের কিউ, 50টা রাত্রের কিউ। এটা কিন্তু ঝামেলার বিষয় না? অবশ্যই ঝামেলার বিষয়, কারণ প্রত্যেকটাতে ঢুকবেন, টাইম চেঞ্জ করবেন। বিষয়টা তো বুঝতে পারছেন? কিন্তু হবে না যে এমন না, আপনার খাটনি বেশি হবে। কিন্তু যদি এই সেম কাজটা আপনি শিডিউলার ইউজ করে করেন, শিডিউলার এবং স্ক্রিপ্টিং দিয়ে, আপনার সময় বেঁচে যাবে। কেন? স্ক্রিপ্টের মধ্যে বলা থাকবে কোডটা, যে কোডের মাধ্যমে রান হয়ে অফ হবে, অন হবে। আর শিডিউলারের মধ্যে টাইম বলে দিবেন। টাইম একজনের জন্য চেঞ্জ করলে সবার জন্য চেঞ্জ হবে। ওটাকে আমরা পরে আসতেছি। এখন কথা হচ্ছে যে এখানে যে টপিকটা ছিল ব্যান্ডউইথ কন্ট্রোল, ডে নাইট প্যাকেজ, এখন বুঝছেন কিনা ডে নাইট? যদি ডে নাইট বুঝেন, আপনারা আমাকে একটা পরে করে দেখেন সময় থাকলে। সেটা হচ্ছে এরকম, আপনাকে 68 কুড়িলের 68। আচ্ছা, টেক্সট ফাইলে লিখে দিচ্ছি। আপনারা করবেন হচ্ছে ধরেন মর্নিং, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে নাইট। টাইম আপনার ইচ্ছা মতো, অসুবিধা নেই। আপনার সকাল 6টা ধরেন, 7টা ধরেন, আপনার ইচ্ছা। বাট 3টা স্লট করবেন, 3টা স্লট করবেন। একটা আইপি আছে ধরেন 10 10 10 20। এটা ধরেন সিরিয়ালে লিখলাম। মর্নিং এ পাবে ধরেন 2 এমবি, তারপরে ডে তে পাবে হচ্ছে 3 এমবি, আর নাইটে পাবে হচ্ছে 8 এমবি। খুব সিম্পল, আমি জানি সবাই পারবেন, আমাকে পারলে একটু করে দেখায় যে এই 3টা জিনিস সেম ভাবেই হবে। ঠিক আছে? আরেকটা জিনিস, ধরেন আমি পিসি কিউ করছি, এক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে আপনাদের কাজ করতে? পিসি কিউ করছেন, ধরেন পিসি কিউ মনে আছে যে 254 টাইপের জন্য একটা কিউ তৈরি করছিলাম না? ওই কিউ যদি করি, এগুলো ধরেন পিসি কিউ, তা থেকে আমার কনফিগারেশনে কোনো চেঞ্জ করতে হবে? ধরেন এগুলো পিসি কিউ, ধরেন এগুলো পিসি কিউ, টাইম সেট করে দিছি, তাহলে কি কোনো চেঞ্জ করতে হবে? মানে পিসি কিউর জন্য যদি করেন সিস্টেমটা সেম। পিসি কিউ তো মানে কি আপনি অ্যাডভান্সের মধ্যে কিউ টেমপ্লেট গুলো আমরা কল করছি। আদি ভাষাকে ইসটা সদি ভাবনা যায় আসলে যাদের পিসি কিউ মনে নাই, একটু পিছনের ক্লাসটা দেখে আসতে হবে। পিছনের ক্লাসে আমি অবশ্যই পড়াইছি। এখান থেকে আমরা টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে। একটা পিসি কিউ এখানে ডিফল্ট থাকে, এটা দিলাম পিসি কিউ আপলোড আর পিসি কিউ ডাউনলোড দিলাম। আমরা 1 এমবি আপলোড 1 এমবি ডাউনলোড বানাইছি। এই তো ছিল পিসি কিউ। পিসি কিউ এর জন্য কিন্তু কিউ হবে দুইটা, একটা ডে একটা নাইট, সেম রকম দেখতে, অর্থাৎ টার্গেট আইপি সেম হবে। একটার মধ্যে নাম দিবেন ডে, একটার মধ্যে নাম দিবেন নাইট, আর চেঞ্জ হবে টাইমের জায়গায়। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝেন ভালো, স্ক্রিপ্টিংটা পিসি কিউ দিয়ে দেখাবো, তাহলে বুঝতে আরো ইজি হবে। আচ্ছা, এটা বুঝতে তো কারো অসুবিধা নাই, এতক্ষণ যা দেখাইছি এটা এটার মধ্যে থাকুক। আমি আরো দুটা কিউ বানাই। এবার ধরেন পিসি কিউ বানাই, একটা পিসি কিউ ডে, এটার আইপি দেন ধরেন 10 10 10 0/24। এটা ধরেন টোটালে দিলাম 10 এমবি আপলোড আর 10 এমবি ডাউনলোড। টেমপ্লেট গুলো একটু পরে বানাচ্ছি। আর একটা হচ্ছে পিসি কিউ নাইট, এটা হচ্ছে ধরেন 20 এমবি আপলোড আর 20 এমবি ডাউনলোড। যাদের মনে আছে বলেন টেমপ্লেট কয়টা বানাতে হবে? কয়টা? 4টা টেমপ্লেট বানাতে হবে, দুটো আপলোডে দুটো ডাউনলোডে। তো বানান। ধরেন টাইপ হবে এখানে পিসি কিউ 1 Mbps আপলোড। জেনেবি দিলেন না ওটা বুঝি নাই। পিসি কিউ তো জেনেবি কি বললেন না, 10 MB হচ্ছে এটা টোটাল, তার মধ্যে প্রত্যেক ইউজারকে কত করে দিবে সেটা এখানে করতে হবে। এটা কি করলাম? আচ্ছা, চলে গেছে প্লাস চিহ্ন। তাহলে এখানে একটা টাইপ নিলাম পিসিকিউ টাইপ, যেটা হচ্ছে 1 Mbps আন্ডারস্কোর আপলোড। এটা রেট হবে 1 MB। যারা বুঝতেছেন না, অবশ্যই আগের ক্লাস করছেন বাট প্র্যাকটিস করেন নাই, এই কারণে বুঝতেছেন না। তো ওটার জন্য আগের ক্লাসে হেল্প নিতে হবে। আপলোডের জন্য আমরা সোর্স অ্যাড্রেস দিতাম, আর ডাউনলোডের জন্য দিতাম ডেস্টিনেশন অ্যাড্রেস। ডাউনলোড ডিএসটি অ্যাড্রেস, রেট তো সেমই থাকবে, যেহেতু 1 Mbps 1 Mbps দিছি। অ্যাপ্লাই, দুটো বানাইছি। আর নাইটের জন্য দুটো বানাই। নাইটে ধরেন দিব পার ক্লায়েন্টে 3 Mbps, রেট হবে 3। এটা আপলোডটা লিখি নেই, আপলোড
আর এটা হচ্ছে একটা কপি করি, এটা হবে 3 Mbps ডাউনলোড, যেটা হবে ডেস্টিনেশন অ্যাড্রেসের রেট হবে 3 Mbps। বাস চারটা বানানো শেষ। ওকে ওকে ওকে। যদি ভেরিফাই করতে হয় এখান থেকে দেখে দেখতে পারেন রেটটা ইম্পর্টেন্ট আর ক্লাসিফায়ারটা ইম্পর্টেন্ট, কোনটা দিছেন। ডাউনলোডের জন্য ডেস্টিনেশন 1 MB রেট, আপলোডের জন্য সোর্স 1 MB, এখানেও ডেস্টিনেশন সোর্স। আচ্ছা, এগুলো এবার দেখা দিতাম হচ্ছে এই পিসি কিউর ভিতরে, পিসি কিউর মধ্যে অ্যাডভান্সে গিয়ে এটা যদি ডেতে আমি দিব পার ক্লায়েন্টে 1 MB আপলোড ডাউনলোড, সো 1 Mbps আপলোড আর 1 Mbps ডাউনলোড, অ্যাপ্লাই ওকে। আর একটা হচ্ছে এটা, যেটা হবে হচ্ছে 3 Mbps আপলোড 3 Mbps ডাউনলোড। এই পর্যন্ত যা করলাম এটা আগের ক্লাসের পড়া, শুধু জাস্ট এই ডিসিমিলার যেটা করছি এটা হচ্ছে যে একই জিনিস দুইবার করছি। এগুলোকে উপরে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে এই দুটো মধ্যে অফ থাক, এটা যখন চালু থাকবে ডে, তাহলে আমি পার ক্লায়েন্টে কত করে দিছি 1 Mbps, সো 1 Mbps পাবে আর সব টোটালে মিলে 10 Mbps। আর নাইটে কি করছি টোটালে 20 আর পার ক্লায়েন্টে 3। এখন আমাকে যেটা করতে হবে টাইম ওয়াইজ এটাকে শিফট করাতে হবে। এখন আগের পলিসি তোমাদের যদি করেন এখানে টাইমটা বলে দিলেই হচ্ছে। আগে যেভাবে শিখছি যে ডে 7টা থেকে রাত 8টা পর্যন্ত, তাহলে এখানে টাইমটা ওভাবে সেট করে দেন তাইলেই হবে। তো এখন আমি এটা করব না, এখন আমি এমন কিছুই করব যেটা অটোমেটিক্যালি ওই টাইম হওয়ার পরে এটাকে বন্ধ করে দিবে, এটাকে চালু রাখবে। আবার সকাল হওয়ার পরে ধরেন সেটা রাত্রে, সকাল হওয়ার পরে এটা বন্ধ করে দিবে, এটাকে চালু করে দিবে। এই ম্যানুয়াল কাজটাকে সে অটোমেটিক করবে। প্রশ্ন হচ্ছে কিভাবে করে। এখানে আমাদের কিছু কমান্ডের কাজ আছে বা জানতে হবে কমান্ডের কাজ। নিউ টার্মিনালে আসেন, প্রথমে জানতে হবে যে এগুলাকে এনাবেল ডিসেবল কেমনে করে। দিয়ে দিচ্ছি আমি, ধরেন আমরা কিউর মধ্যে ঢুকি, কিউ সিম্পল, আগে প্রিন্ট দিই, দেখেন প্রিন্ট দিলে 4টা দেখাচ্ছে 0 1 2 3, 4টা দেখাচ্ছে। এক্স মান হচ্ছে এগুলো এখন ডিসেবল আছে, দেখেন 3টা ডিসেবল আছে, নেক্সট দেখাচ্ছে। প্রথমটাকে আমি ডিসেবল করতে চাই, তাহলে কিউ কিউ সিম্পল ডিসেবল, প্রথমটার ভ্যালু হচ্ছে 0 নাম্বারটাকে ডিসেবল করব, দেখেন 0 নাম্বারটা ডিসেবল হয়েছে। আর যদি এনাবেল করতে চান সেম কমান্ডে থাকবে, এই যে সেখানে লিখবেন এনাবেল, দেখেন এনাবেল হয়েছে। তাহলে পরেরটা বুঝতে পারতেছেন, এটাকে চালু করার জন্য কি করব, এনাবেল 1 ডিসেবল, এনাবেল 1 বা ডিসেবল 1। আচ্ছা, কমান্ডগুলো যদি পাইছেন চলে যান স্ক্রিপ্টিং এর ভিতরে, সিস্টেম থেকে ডাইরেক্টলি স্ক্রিপ্ট লেখাই আছে, এই যে স্ক্রিপ্টস প্লাস চিহ্ন দেন, স্ক্রিপ্টসের মধ্যে এসে এখানে আবার প্লাস দিতে হবে। একটা নাম দিতে পারেন, বেস্ট হয় এখানের নামটা আর আরেক জায়গায় কাজ করব সেম নাম রাখার জন্য। ডে নাম দিলাম ডে। এখন ডে এর মধ্যে কমান্ডটা আমি চালাই, এখানে একটা কমান্ড কপি করে নিই। দিনের বেলা কি হবে, 0 নাম্বারটা এনাবেল থাকবে, তার মানে কি এটা হচ্ছে যে কমান্ডটা আমরা ওখানে দেখলাম এনাবেল 0, আর বন্ধ থাকবে কে 1 নাম্বারটা, সো ডিসেবল 1। এতটুকু বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, যদি এটা বুঝেন অ্যাপ্লাই ওকে দেন, টেস্ট করতে পারেন যে আপনার কমান্ডটা ঠিক আছে কিনা। স্ক্রিপ্ট শব্দটাই বন্ধ রাখি ধরেন, তাহলে ডেটাকে আমি রান করি, ডে রান চালু হয়েছে। আবার দেখেন যদি বুঝতে অসুবিধা হয়, দুইটাকেই বন্ধ রাখলাম, ডেটটাকে আমি রান করতেছি, শুধু ডে চালু হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন এরকম আর একটা নাইট বানাইতে হবে। স্ক্রিপ্ট কপি করেন, নাম দেন NIGST, এবার হবে এনাবেল কত 1 আর ডিসেবল 0। শুধু কমান্ডগুলো সিরিয়ালি দিলেই হবে। আচ্ছা, নাইটেরটা তাহলে চালু করেন, রান দেন, নাইটেরটা চালু হয়েছে। ওই যে দেখেন আমি যে ম্যানুয়ালি এনাবেল ডিসেবল করতেছিলাম, এখন স্ক্রিপ্টের মধ্যে দিলে কিন্তু এনাবেল ডিসেবল হচ্ছে, তার মানে আমাদের স্ক্রিপ্টটা ঠিক আছে যেটা বানাইছি। এখন এটাকে চালানোর জন্য একটা শিডিউলার লাগবে, যার কাজ হলো ঘড়ির সময় ধরে ধরে এগুলোকে রান করবে, তাহলে আমরা যেটা করতে চাই সেই জিনিসটা হবে। আচ্ছা করি, তারপরে এটার সুবিধাগুলো আরো বলতেছি। স্ক্রিপ্ট করলাম, এখন স্ক্রিপ্টটা চালানোর জন্য শিডিউলার লাগবে, শিডিউলারও এখানে পাবেন সিস্টেম থেকে শিডিউলার। আচ্ছা, তাহলে ডের জন্য একটা বানান, যেটার নাম দেন ডে। অন ইভেন্টে হবে এখানে যে নামটা দিয়েছেন সেই নামটা, কি নাম দিয়েছেন ডে, ডে দিলাম।
এবার টাইম বলে দেন, ধরেন আজকে থেকে শুরু করব, কয়টা থেকে শুরু হবে এটা, ভোর 7টা থেকে, তাহলে 07 টাইম ফরম্যাটটা আগের মতোই 07:00:00। আজকে সকাল 7টায় যদি রান হয়, এটা পরবর্তীতে কখন রান করা উচিত, পরবর্তী দিন সকাল 7টায়, অর্থাৎ সকালেরটা ডেটে রান করবে, নাইটে রান করার দরকার নাই। 1D দিলেন, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন দেখেন এটা নেক্সট কবে চলবে, 12 অক্টোবর সকাল 7টায়, আজকে 11 অক্টোবর, মানে আগামীকালকে সকালে এই কিউটা চলবে, যার মধ্যে কাজ করবে কি এই ডে কিউটা। ডে যদি রান হয় অটোমেটিক ডে চালু হবে, নাইট বন্ধ হয়ে যাবে। বুঝতে পারতেছি, কঠিন কিছু পড়া গেছে না, খুব ইজি জিনিস, জাস্ট কনসেপচুয়ালি বুঝতে হবে কোথায় কি করতেছি। আচ্ছা, সেমটাকে আবার কপি করি, এবার একটা বানাবো নাইটের জন্য, NIGST নাইট, আর ইভেন্ট হচ্ছে ওখানে স্ক্রিপ্টে যে নাম দিয়েছেন নাইট। এখানে এটা কয়টা থেকে চালু হবে, রাত 8টা থেকে, তাহলে 20টা থেকে দিয়ে দেন, এটাও একদিন পর পর রান করবে, অ্যাপ্লাই, ওকে। এটা নেক্সট রান কবে, আজকে 8টার সময় এটা রান করবে, মানে এখন ধরেন ডে চালু আছে, নাইট বন্ধ আছে, ঠিক রাত 8টা বাজলেই এই শিডিউলারটা এই জিনিসটাকে রান করবে, যার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে। কিছু করতে হবে না, আমি বন্ধ করে দিছি, রাউটার টাইমলিটা করে নিবে। ওটা জাস্ট বুঝাইলাম যে আমি এনাবেল ডিসেবল করতেছি, এটা ম্যানুয়ালি, এখন যেটা করে দিছে অটোমেটিক। আপনি জাস্ট ভেরিফাই করার জন্য যেটা করতে পারেন যে ডেতে টিপ দেন, ডেটটা কাজ করে কিনা, করছে যেহেতু অলরেডি আছে, নাইটে টিপ দেন, নাইটটা কাজ করছে, ডেটে টিপ দেন, ডেটটা কাজ করছে, তার মানে চেঞ্জ হচ্ছে। তাই এখন তো একটু পরে নাইট চলবে, আমরা জানি 20টার সময়, তো তখন এটা চেঞ্জ হয়ে যাবে। বা ধরেন এখন কয়টা বাজে, 19:48। আচ্ছা, আমরা তাহলে করে দিই হচ্ছে ধরেন 19:49 করে দিই, 19টা জাস্ট বোঝার জন্য, 19:49, তাহলে চেঞ্জ হলো না, হ্যাঁ চেঞ্জ হয়েছে। এখন 48 বাজে, একটু পরে 49 বাজে, দেখবে অটোমেটিক সব হবে। আমি লগ ইন করা না থাকলেও হইতো, জাস্ট ফিজিক্যালি দেখানোর জন্য এটা ওপেন রাখছি, এখন আমার লগ ইন করে থাকার দরকার নেই। দেখেন 19:49 বাজবে, চেঞ্জ হয়ে যাবে, নাইটটা অন হয়ে যাবে, এটাই হওয়া উচিত, দেখি হয় কিনা। বুঝছে? সো টাইম বিং এটা অটোমেটিক চলতে থাকবে। এখন সুবিধাটা কোথায় দেখেন, আপনার 50টা কিউ আছে, 50টা কিউ আপনি কি করবেন, এই জায়গায় এখানে স্ক্রিপ্ট তৈরি করে দিবেন যে ডিসেবল হবে এই কয়টা, এনাবেল হবে এই কয়টা। বুদ্ধিমানের কাজ হচ্ছে যখন আপনার কিউ বেশি হয়, ডের গুলো একসাথে, নাইটের গুলো একসাথে, তাহলে এখানে সিরিয়াল পাবেন, ধরেন এনাবেল 0, এনাবেল 1, এনাবেল 2। আরেকটা জিনিস আমি কনফার্ম না, সম্ভবত এখানে কমাও কাজ করে, দেন ট্রাই করে দেখি কাজ করে কিনা। এটাকে বাদ দিই, কমা কাজ করলে কষ্ট কমে যাবে। 2, 3 অ্যাপ্লাই, ওকে, সব বন্ধ রাখি, হ্যাঁ কমা কাজ করে। এটা তো কাজ করতেছে না, কারণ এটা যে টাইম ম্যাচ করার জন্য, এটা তো ম্যানুয়ালি দেওয়া। সো আপনি যদি সিরিয়ালি রাখেন তাহলে জাস্ট নাম্বারগুলো বলে দিলেই হবে। নাম্বারগুলো যদি বলে দেন, আমি আনডু করে দিই, চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তাহলে আমি যদি একটার মধ্যে কোথায় চেঞ্জ করবো, শুধু শিডিউলারের ভিতরে, শিডিউলের ডে এর মধ্যে যদি আপনি চেঞ্জ করেন সকাল 7টার জায়গায় সকাল 9টা, তাহলে কি সবার জন্য অটো অ্যাপ্লাই হয়ে যাবে না? আগের যে সিস্টেমটা শিখছেন সেভাবে যদি করেন, 50টা কি হলে 50টা দিয়ে চেঞ্জ করতে হবে। কোনটা ইউজ করবেন এটা আপনার ইচ্ছা, কোনোটাতে আপনার বাধ্যবাধকতা নাই, আপনার কাজের সুবিধার জন্য আপনি যেটা ইউজ করেন, যেটা আপনার কাছে ফ্লেক্সিবল মনে হয়। আর আমার কথা যদি বলেন, আমি এইভাবে কাজ করছি, আমি কখনো জীবনে আমার প্রফেশনাল লাইফে এটা ইউজই করিনি, এটা আমার প্রয়োজন হয় না। কারণ শিডিউলার যদি ভালো মতো বুঝেন, এটা ইজি জিনিস কিছু নাই, এটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। চাইলে আপনি রাউটারকে রিবুট করতে পারবেন, চাইলে আপনি রাউটারের ইন্টারফেস আপ ডাউন করতে পারবেন, মানে সবই তো আমরা কমান্ড লাইনে কাজ করতে পারি। অটোমেটিক আপনি চাইলে ইন্টারফেসে আইপি অ্যাড করতে পারবেন, এরকম অনেক কিছু করা যায়। কমান্ড লাইন তো দেখছেন প্রথম ক্লাসে, যেমন ডিএনএস বসান, হাবি জাবি অমুক টুমুক করেন না। এখন ধরেন কেউ একটু চালাকি করে কি অ্যাক্সেস দিচ্ছেন আপনি, সেই ডিএনএস এ চেঞ্জ করে দেয় কোনো কারণে, আপনি এটার কমান্ড দিয়ে রাখতে পারবেন, অটোমেটিক একটা টাইম পর পর অটোমেটিক সে ডিএনএস আগেরটা রিপ্লেস করবে, বা আপনি যেটা ভ্যালু দিয়ে দিবেন ওটা রিপ্লেস করবে। সো এই শিডিউলার এবং স্ক্রিপ্টিং খুব পাওয়ারফুল একটা জিনিস যদি আপনি ইউজ করতে পারেন। আর এখানে যে নামগুলো দিবেন ডে নাইট, এটার ইভেন্টে সেই নামগুলো কল করতে হবে। এখানে যদি আমি ভুলেও এই কাজটা করি, ধরেন ডেজ দিয়ে দিছি, এটা রান করবে না, কারণ এখানে ও ম্যাচ পাবে না নামটা। ইভেন্টের মধ্যে যে নামটা দিবেন অবশ্যই এখানে নেমের মধ্যে সেই নামটা থাকতে হবে, যদি দুটো ম্যাচ না করে কাজ করবে না কিন্তু।
আপনি টাইম ভুল দিয়েছেন, ভুল টাইমে রান হবে, কিন্তু যদি এখানে ইভেন্টের নাম ভুল দেন তাহলে এটার কাজই করবে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, স্যার ডিএনএস এর সিস্টেম কথা বলুন, এটা কি স্যার হচ্ছে স্যার আগের মতো স্যার স্ক্রিপ্টে গিয়ে কমান্ড এখানে কিছু না, এখানে স্ক্রিপ্টের কমান্ডটা লিখতে হবে। এটা কমান্ড, এই যে সোর্স বলা আছে, এই সোর্সে লিখতে হবে। ওই যে আইপি ডিএনএস সেট সার্ভারস 8.8.8.8 কমা দিয়ে 8.8.4 ওইটা লিখতে হবে। এটা লিখে দেন স্যার। আর স্যার এটা স্যার রান করানোর জন্য শিডিউলার ঠিক করে দিবেন। এটা দিয়ে তো করতে পারবো, চাইলে আমি এটা দিয়ে করতে পারবো, শুধু এখানে কি স্ক্রিপ্ট চেঞ্জ করে দিব। ধর এটার মধ্যে রাখি না আইপি ডিএনএস, আচ্ছা আচ্ছা আইপি ডিএনএস সেট সার্ভারস, কমান্ড মনে নাই, দেখিনি। আইপি ডিএনএস সেট সার্ভার সেট সার্ভার 8.8. আচ্ছা 8 ডট দেওয়াই আছে, অন্য একটা দিই 4.2.2.1 কমা 4.2.2.2। দেখি চেঞ্জ হয়েছে কিনা। এখনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়ে গেছে। স্ক্রিপ্টিং একটু সময় নেয়। আচ্ছা তাহলে এটারে কপি করি, কপি করলাম, এই জায়গায় বসাই দিই। এইট ডট এইট ডট এইট ডট এইট, আরে ধরেন একটাই রাখি 8.8.4.4, অ্যাপ্লাই, ওকে। আইভি থেকে ডিএনএস যান, এখন 4 আছে, 8 সেট করছি, রান স্ক্রিপ্ট দেন। চেঞ্জ হবে, একটু সময় নেওয়ার কথা, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা হয়ে গেছে, তো বুঝতে পারছেন বিষয়টা। মানে আপনি স্ক্রিপ্টে বা কমান্ডে যা লেখেন সবকিছু দিয়ে এটা কাজ করানো সম্ভব। যেমন রাউটার যদি রিবুট দিতে চান, কমান্ড হচ্ছে এটা সিস্টেম রিবুট, রিবুট তারপরে ওয়াই দিতে হয়, এটা লাগে ইএস জন্য আর কি, এখানে লাগে না। এখানে হলে আপনার কাছে ইএস জানতে চাইবে। তো ওই মাইক্রোটিকের মধ্যে যখন আমি নদী মাইক্রোটিকে যদি শিডিউলারে লিখতে হয়, এখানে হচ্ছে ওই কমান্ডটা কপি করে আমি দেখাই। ধরুন সিস্টেম রিবুটটাকে কপি করলেন, এক্সাক্ট আমার মনে নাই, হয় ওয়াই দিতে হয় আর নাহলে মাইনাস ওয়াই দিতে হয়, যে কোনো একটা দিলে অটোমেটিক রিবুট নেবে। তাহলে ধরেন প্রত্যেকদিন আপনি চান রাত 2টার সময় রাউটারটা রিবুট নেই, ওই সময় কোনো ইউজার থাকে না। আপনি যদি ম্যানুয়ালি করতে, এটা অনেক ঝামেলা, স্ক্রিপ্ট যদি বানায় দেন অটোমেটিক এটা রিবুট নিবে, কাজের অনেক সুবিধা হবে। মানে একটু বুঝাতে পারতে দিই স্ক্রিপ্টের অনেক প্রয়োজন আছে, বা স্ক্রিপ্ট দিয়ে চাইলে অনেক কিছু কাজ অটোমেটিক করা যাবে। আর বেসিক্যালি আমি এটা ইউজ করতাম কিউর জন্য, ডে নাইট যখন কিউ কনফিগার করতাম ওই সময় আমি স্ক্রিপ্টটা ইউজ করতাম। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে এটা বুঝবেন না। দেখতে অনেক ইজি মনে হয়, কিন্তু প্র্যাকটিস করতে গেলে মনে হয় অনেক কঠিন। 2-3 বার প্র্যাকটিস করলে দেখবেন খুব ইজি লাগবে। দেখি এখানে মিস করতেছি কিছু নাকি। আর এখানে শিডিউলারের স্ক্রিপ্টিং ছিল, দেখা দিছি। আর পূর্ববর্তী একটা ক্লাসের মধ্যে এই যে পার্ট 1 এর পার্ট 2টা দেখাইছি, অর্থাৎ ডে এবং নাইট, ঠিক আছে।